প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদের যাদের চোখের মধ্যে সমস্যা, চোখের মধ্যে ব্যথা, চোখের মধ্যে চুলকানি, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়া পানি পড়ে, চোখের দৃষ্টিশক্তি কমে গিয়েছে, আপনার চোখের সমস্ত রোগগুলো ভালো করার জন্যে, চোখের দৃষ্টিশক্তি ফিরে আনার জন্যে আগের মতো, এবং আপনার চোখের ব্যথা ভালো হওয়ার জন্যে, চোখ দিয়ে পানি পড়ে লাল হয়ে গিয়েছে তা ভালো হওয়ার জন্যে কোরআনুল কারীমের ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব। এই দোয়াটি যদি আপনারা মাত্র 3 বার পাঠ করতে পারেন, কিতাবের মধ্যে এসেছে আপনার চোখ আল্লাহ তাআলা আগের মতো ভালো করে দিবে, চোখের দৃষ্টি আগের চেয়েও আরো ভালো করে আল্লাহ দিবে, এবং চোখে যদি আপনারা কম দেখেন চোখে ভালো দেখবেন, এবং চোখ যাদের ভালো আছে তারাও এই আমলটি করলে সব সময় চোখ ভালো থাকবে, কখনো আপনার চোখের পাওয়ার নষ্ট হবে না। যাদের চোখ লাল হয়ে গিয়েছে ভালো হবে, যাদের চোখে কম দেখেন ভালো হবে। মোট কথা আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাদের চোখের সমস্যা হয়ে গিয়েছে আপনারা এই আমলটি মাত্র 3 বার দোয়াটি পড়ুন, এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার চোখের পাওয়ার 100% ভালো করে দিবে ইনশাআল্লাহ। এটি কোরআনুল কারীমের আমল, এটি আল্লাহর ওয়ালি হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে তিনি আমলটির কথা এনেছেন। তিনি কিতাবের মধ্যে লিখেছেন, যদি আপনারা এই আমলটি করতে পারেন, আপনাদের যাদের সমস্যার কারণে চোখের পাওয়ার কমে গিয়েছে, চোখের মধ্যে সমস্যা হয়ে গিয়েছে, ব্যথা হয়ে লাল হয়ে গিয়েছে, তাহলে আল্লাহ আপনাদের চোখের পাওয়ার ভালো করে দিবে, আগের মতো করে দিবে, এবং যাদের চোখের পাওয়ার ভালো আছে কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ। চোখের যত রোগ আছে আল্লাহ ভালো করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনি চোখের মধ্যে সমস্যা হলে, ব্যথা হলে, পাওয়ার কমে গেলে, চোখে কম দেখলে, চোখ লাল হয়ে গেলে, চোখ চুলকালে, চোখ দিয়ে পানি পড়লে আপনারা অবশ্যই এই আমলটি করবেন। যাদের চোখ ভালো আছে তারাও আমলটি করবেন। জীবনে কখনো চোখের পাওয়ার আপনাদের কমবে না, আল্লাহ সব সময় ভালো রাখবে। সাহাবায়ে কেরামরা যখন অসুস্থ হয়ে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতেন। আল্লাহর নবীজি কোরআনুল কারীম থেকে আমল দিতেন, আর সাহাবায়ে কেরামরা ভালো হয়ে যেতেন। আল্লাহু আকবার। চোখের পাওয়ারের একটা তো আমল দেব, চোখের সমস্ত রোগ ভালো হওয়ার জন্যে, এবং এই আমলটার সঙ্গে আরেকটি বোনাস আমলের কথা বলে দেব। আর সেই বোনাস আমলটা হলো, আপনাদের শরীরের যেই কোনো জায়গার মধ্যে ব্যথা আছে বা ব্যথা হবে, আপনি ব্যথার জায়গার মধ্যে হাত রেখে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। আপনার শরীরের, আপনার মাথা ব্যথা, পেট ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, যেখানে প্রচন্ড ব্যথা করবে, ঔষধ খেয়েও আপনার ব্যথা ভালো হয় না, আমি আপনাদেরকে নবীজির শিখানো খুব সহিহ হাদিসের মধ্যে এসেছে 4টি সহিহ হাদিসের কিতাবের মধ্যে দোয়াটির কথা নবীজি বলেছেন। আপনাদের ব্যথা যত পুরনো হোক না কেন, যদি সঠিকভাবে ছোট দোয়াটা পড়তে পারেন, ব্যথার জায়গায় হাত রেখে আপনাদের ব্যথা আল্লাহ ভালো করে দিবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যখনই ব্যথার স্থানে নবীজির শিখানো দোয়াটি পড়ে হাত রেখেছি, দোয়া পড়েছি, আল্লাহ আমার ব্যথা সাথে সাথে ভালো করে দিয়েছে, এবং শত শত প্রমাণ আছে সাথে সাথে আল্লাহ ব্যথাকে ভালো করে দেয়। ওই দোয়াটাও আপনাদেরকে বলে দেব, এবং স্ক্যানের মধ্যেও আমি আপনাদেরকে বাংলাতে লিখে দেব ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম চোখের দোয়াটা বলে দেব। আমলটা কিভাবে করবেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে কোরআনুল কারীম থেকে আমল দিতেন আর সুস্থ হয়ে যেতেন। এখন নবীজি দুনিয়ার মধ্যে নাই, নবীজির হাদিস আছে, নবীজির শিখানো দোয়া আছে, কোরআনুল কারীম আছে। এই জন্যই তো নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে আমি একদিন থাকবো না, কিন্তু তোমরা যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে ততদিন কোরআন থাকবে, হাদিস থাকবে, দুইটা বস্তু থাকবে, কোরআন এবং সুন্নাহ। যতদিন পর্যন্ত কোরআন থাকবে আমল করবা, হাদিস থাকবে আমল করবা, ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবা না, বিপদের মধ্যে পড়বা না। আল্লাহু আকবার। চোখের পাওয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ, এর মধ্যে চোখ হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত। চোখের দৃষ্টি শক্তি যাদের কমে গিয়েছে, বাদ হয়ে গিয়েছে, চোখে আর দেখে না, তারা বলতে পারবে চোখের কি মর্যাদা। আপনি আর আমি তো সুন্দর পৃথিবী দেখছি, আমি আর আপনি বুঝি না চোখের মর্যাদা কি। যারা এই সবুজ শ্যামল পৃথিবী দেখে না, অথবা অতীতে দেখেছে এখন হারিয়ে ফেলেছে দৃষ্টিশক্তি, তারা বলতে পারবে যে চোখের মূল্য কত। এই চোখের মহামূল্যবান রত্নটা, আল্লাহর দেওয়া বড় নিয়ামতটা আপনি সুস্থ রাখবেন এই দোয়াটি পড়ে। এই দোয়াটি পড়ে চোখের মধ্যে ফু দিবেন। আপনার চোখে যত ব্যথা হোক, যত লাল হয়ে যাক, যত পানি পড়ুক, যত চোখের দৃষ্টি কমে যাক না কেন, আল্লাহ আপনার চোখগুলোকে আগের মতো ভালো করে দিবে, চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিবে। চোখ লাল হলে চোখ ভালো হবে, পানি পড়া বন্ধ হবে, এবং আল্লাহ তাআলা চোখের রোগকে, চুলকানিকে ভালো করে দিবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। এটা কোরআনি ক্লাস। কোরআন প্রচার করার জন্য আমরা চেষ্টা করছি, আপনিও চেষ্টা করুন। একটি লাইক দেন, তাহলে কোরআনটা অন্যজনের কাছে ক্লাসটা চলে যাবে, অন্যজনেও এই ক্লাসটা দেখে আমলটা শিখে আমলটা করতে পারবে ইনশাআল্লাহ। অনেকে আছে বাংলাতে দোয়া লিখে দেয় না। আমি চোখের রোগের, চোখ ভালো হওয়ার দোয়াটাও বাংলাতে লিখে দেব, এবং শরীরের যেই কোনো জায়গায় আপনাদের ব্যথা হোক না কেন, সেই ব্যথা ভালো হওয়ার দোয়াটাও বাংলাতে লিখে দেব। তবে নিয়ম কানুনটা জানতে হবে আপনাদেরকে, কিভাবে আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন, কিন্তু আমরা জানি না। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করেছে, প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত এবং হেদায়েত স্বরূপ। আল্লাহু আকবার। এবং আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রেখে দেই নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ বলেছেন আমি কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছি। সব সমস্যার সমাধান আছে, কিন্তু আমরা জানি না। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম চোখের যাদের সমস্যা আছে, অল্প অল্প বয়সের বাচ্চা কাচ্চাদেরও চোখের মধ্যে সমস্যা। টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, হয়তোবা চোখের দৃষ্টিশক্তি এই জন্যে কমে গিয়েছে, আগের মতো চোখের পাওয়ার নাই, চোখগুলো চুলকায়, চোখ দিয়ে পানি পড়ে, চোখগুলো নষ্ট করে ফেলেছেন। অথবা আপনার কোনো রোগের কারণে চোখগুলো নষ্ট হয়ে গিয়েছে, আগের মতো নাই। এই নিয়ামতটাকে ভালো করতে হবে কোরআনের আমল দিয়ে। আপনি আমলটি করতে হলে 5 ওয়াক্ত নামাজের পরে এই ছোট দোয়াটা পড়বেন। একেবারে ছোট দোয়া, আমলটা সহজ। 5 ওয়াক্ত নামাজ যে আপনি পড়বেন, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই ছোট দোয়াটি মাত্র 3 বার পড়বেন।
তিনবার পরে চোখের মধ্যে ফু দিবেন। কিভাবে বলছি, তার পূর্বে একটি কথা বলতে চাই। আপনি যখনই নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করবেন, ওযুটা ভালোভাবে করবেন, তাহলে আল্লাহ আপনার চোখের যত গুনাহ আছে চোখের গুনাহগুলো ক্ষমা করে দেবে, এবং চোখের মধ্যে যত ময়লা আছে, চোখের মধ্যে যত ভাইরাস আছে, আল্লাহ চোখের ভাইরাসগুলো কমিয়ে দিবে এবং চোখের ময়লাগুলো ছাপ হয়ে যাবে, চোখগুলো একেবারে ফ্রেশ হয়ে যাবে। নামাজ এসেছে, ওযু এসেছে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে, আমাদেরকে সুস্থ রাখার জন্যে। আল্লাহর নবীজি বলেছেন, তোমাদের বাড়ির সামনে যদি কোনো পুষ্কনি থাকে, পুকুর থাকে, ঝর্ণা থাকে, 5 বার যদি সেই ঝর্ণার মধ্যে কেউ গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, থাকতে পারে না। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওযু করে নামাজ পড়ে, তার শরীরের মধ্যেও কোনো গুনাহের ময়লা থাকতে পারে না। আপনার চোখগুলোকে নষ্ট করে ফেলেছেন, ওযুটা করবেন ভালো করে, নবীজির সুন্নত তরিকা মতো, আপনার চোখের দৃষ্টিরও উপকার হবে। এটা নরমাল আমল। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই আমলটি করার জন্য ওযুটা সুন্দর করে করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পাঠ করবেন, কারণ ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করলে আপনার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য ওযুর শুরুতে কি পাঠ করবেন? শুরু করবেন ওযুটা বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে ওযুটা ভালোভাবে করবেন। ওযু সুন্দর করে করার পরে ওযুর শেষে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহ আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দি, ওযু করার পরে তুমি কালেমায়ে শাহাদাত পাঠ করেছিলে, আজকে আখেরাতে তোমার সামনে 8 জান্নাতের দরজা খোলা আছে। ওরে আমার বান্দা বান্দি, কোন জান্নাতের মধ্যে যাবি? যা, সব জান্নাত তোর জন্য উন্মুক্ত করে দিলাম। জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আপনি যদি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, সেই জান্নাতুল ফেরদাউসের দরজাও আল্লাহ আপনার সামনে খুলে দেবে। আপনি জান্নাতুল ফেরদাউসের মধ্যেও যেতে পারবেন। এত সহজ আমলের মাধ্যমে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের আপনি মেহমান হতে পারবেন, যেতে পারবেন। আল্লাহু আকবার। এই ছোট আমলটা কেন ছাড়বেন? তাহলে ওযুটা ভালোভাবে করে একবার কালেমায়ে শাহাদাতরা এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন। আমলটা কিন্তু নামাজের পরে করবেন, কিন্তু ওযুটা ভালো করে না হলে আপনার নামাজ হবে না। নবীজি বলেছেন, নামাজের জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আবার নামাজের চাবি হচ্ছে ওযু। এই জন্য ওযুর কথাটা বললাম। ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাতরা আপনি এভাবে পাঠ করবেন। আশহাদু আল, একবার পড়ুন আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তাহলে চলুন মূল আমলটার কথা বলছি। আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়াটি পড়বেন। এই দেখেন, কিতাবের মধ্যে এসেছে। সত্যি আমরা কিতাব ছাড়া কথা বলি না। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফজর নামাজের 2 রাকাত সুন্নত পড়ে এই আমলটা করতে হবে না। 2 রাকাত ফরজ পড়ে যখন সালাম ফিরাইবেন, তারপরে আপনারা এই আমলটা করবেন। যারা আয়াতুল কুরসি পড়বেন, তারপরে এই আমলটা করবেন। মানে ফরজ নামাজের পরেই এই আমলটা করার নিয়ম। ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজ পড়ে সালাম ফিরান না, তখন আমলটা করবেন। জোহরের নামাজের ফরজ কত রাকাত নামাজ? 4 রাকাত ফরজ। এই ফরজ নামাজে সালামটা ফিরাইয়া আমলটা করবেন।
আসর নামাজের 4 রাকাত ফরজ, সালামটা ফিরিয়ে আমলটা করবেন। মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, সালামটা ফিরিয়ে আমলটা করবেন। এশার নামাজের 4 রাকাত ফরজ, সালামটা ফিরিয়ে আমলটা করবেন। কিভাবে আমলটা করবেন? কিতাব থেকে আপনাদেরকে বলছি, আপনারা এভাবে আমলটি করবেন। এই আয়াতটি, এই দোয়াটি কোরআনুল কারীমের মধ্যে এসেছে সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতটাকে রেখে দিয়েছেন। সূরা কফের 22 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এই আয়াতটাকে। আপনি এই আয়াতটা প্রতি নামাজের পর 3 বার পাঠ করে আঙ্গুলের উপর ফুঁক দিয়ে চোখে মর্দন করিলে দৃষ্টি শক্তি হ্রাস পাবে না, কখনো কমবে না। আর যাদের দৃষ্টি শক্তি চোখের কমে গিয়েছে বিভিন্ন রোগের কারণে, আল্লাহ তাআলা চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিবে। আল্লাহু আকবার। আপনার যত রোগ হয়েছে, চোখের দৃষ্টি শক্তি কমে গেছে, লাল হয়েছে, চুলকায়, পানি পড়ে, বা এই সমস্যা ওই সমস্যা, ঝাপসা ঝাপসা, দেখেন আল্লাহ ভালো করে দিবে। ঈমান ইখলাস নিয়ে আপনি আমলটি করবেন। সত্যি আমি কিতাব দেখে বলেছি, অনেক উপকৃত আমলটা। কোরআনের ক্লাস তো এই জন্য একটু কথা বলে সুন্দর করে বুঝাইতে হয়। আপনারা তো সহজে ভিডিওগুলো পেয়ে যান। আমরা শিখে ক্লাস করে মাদ্রাসার মধ্যে পড়ে যখন ক্লাস করতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, আমরা গাড্ডা এদিক থেকে সেদিকে আমরা মাথাটা ঘুরাইতে পারিনি। আপনারা তো সহজে পেয়ে যান, এই জন্যে আপনারা ক্লাসের মতো আপনাদেরকে বোঝাই। অনেক মহিলা মা বোন ভাই বোনেরা বলে, হুজুর আপনি যে আমাদেরকে একবারের কথা 5-6 বার করে বুঝাই দেন, আমরা সুন্দর আপনার কথাগুলো বুঝতে পারি, এই জন্যে আপনার ভিডিওগুলো আমরা দেখে থাকি। আবার অনেকে বলে, হুজুর বেশি কথা কন, আপনি বেশি পাকনামি করেন, এত কথা কোয়া লাগে কিনা, আপনি দোয়াটা বইলা দিলেই চলে। আপনি তো বুঝলেন না, একটা কথা বইলা দিলাম আপনাদেরকে, দোয়াটা সুন্দর করে কিভাবে আমল করলে আপনার কাজ হবে সেটা তো বুঝাইতে হয়, তাই না? আচ্ছা, কিতাবের মধ্যে সোজাসুজি দেওয়া আছে, এখন এটা আপনাকে বুঝাইতে হবে যে কিভাবে করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তো সালাম ফিরাইয়া করবেন। কিভাবে? প্রতি ফরজ নামাজের পর 3 বার পাঠ করে আঙ্গুলের উপরে ফুঁক দিয়ে আপনার চোখের মধ্যে আপনি মর্দন করতে হবে, মেসেজ করতে হবে। কিভাবে আমি বলে দিচ্ছি, মুছে দিতে হবে। আপনি এই ছোট দোয়াটা পাঠ করবেন 3 বার এভাবে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। একবার পড়ছেন, এই 2টা হাতের আঙ্গুলের মধ্যে একটা ফু দিবেন, তারপর আবার পড়বেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আরেকটা ফু দিবেন, 3টা ফু হয়ে গেল। এখন এই দোনোটা বৃদ্ধাঙ্গুলের যে নখগুলো আছে, এই পিঠ যেটা আছে নখ, এগুলো চোখের মধ্যে মুছে দিবেন, উপরের দিক দিয়ে এভাবে 3 বার মুছে দিবেন। শেষ। একেবারে সহজ, তাই না? মানে 3 বার দোয়াটা পড়বেন। দোয়াটা আমি স্ক্রিনে লিখে দেব, 3 বার পড়বেন। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। তারপর চোখের মধ্যে 3 বার মুছে দিবেন। হয়ে গেল। একেবারে সহজ, তাই না? এই আমলটা 5 ওয়াক্ত নামাজের পরেই সব সময় করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, এটা কোরআনের আয়াত, সূরা কফের আয়াত, 22 নং আয়াত। আপনি সূরা কফের এই আয়াতটা পাবেন। আমি স্ক্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দোয়াটা। এই দোয়াটা স্ক্রিনশট দিয়ে আপনি রেখে দিবেন ইনশাআল্লাহ। বাংলাতে দেখা দোয়াটা মুখস্থ করবেন যারা আরবি পারেন না, তবে উচ্চারণটা সহি শুদ্ধভাবে করবেন। আমার সঙ্গে উচ্চারণটা আবারও 2টি বার পড়ুন এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি দোয়াটি, রেখে দিবেন। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ।
আবারও পড়ুন আমার সঙ্গে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ও হ্যাঁ, আরেকটি কথা বলবো, যারা ছোট বাবু আছে এই দোয়াটি পড়তে পারে না, আপনারা মা বাবা যারা আছেন 5 ওয়াক্ত নামাজ আপনারা যখন পড়বেন, পইরা আপনাদের হাতের মধ্যে ফু দিয়ে আপনার বাবুর চোখের মধ্যে মুছে দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। যারা পড়তে পারে না বা চোখের মধ্যে আপনি ফু দিয়ে দিয়ে মানে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনি করবেন। আর আপনাদের শরীরের মধ্যে যাদের ব্যথা আছে, অনেক শরীরের মধ্যে ব্যথা, হাতের মধ্যে ব্যথা, পায়ের মধ্যে ব্যথা, ঘাড়ের মধ্যে ব্যথা, কানের মধ্যে ব্যথা, নাকের মধ্যে ব্যথা, পেটের মধ্যে ব্যথা, মাজার মধ্যে ব্যথা, হাঁটুর মধ্যে ব্যথা, যেখানে আপনার ব্যথা হোক না কেন, নবীজির শিখানো আমলটি আপনি করুন। আল্লাহর নবীজি বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে 2202 নং হাদিসের মধ্যে, সুনানে আবু দাউদ শরীফের হাদিসের 3899 নং হাদিসের মধ্যে, সুনানে তিরমিজি শরীফের মধ্যে এসেছে 2080 নং হাদিস, মুসনাদে আহমদের মধ্যে এসেছে 16280 নং হাদিসের মধ্যে। আল্লাহু আকবার। চলুন আমি এক্ষুনি দোয়াটি বলে দিচ্ছি এবং স্ক্যানের মধ্যে বলে দিচ্ছি, লিখে দিচ্ছি দোয়াটির আমলটা কিভাবে করবেন। আপনার ব্যথার স্থানের মধ্যে, মনে করেন যে ওষুধ খাইতেছেন তারপরে ব্যথা ভালো হয় না, আপনার হাতের মধ্যে ব্যথা, ডান হাতটা আপনার হাতের ব্যথার উপরে রাখবেন। মনে করেন এটা আমার ডান হাত, এই ডান হাতটা আমার যদি হাতের মধ্যে ব্যথা করে, এখানে ব্যথার উপরে ডান হাতটা রাখবেন। ডান হাতটা রাইখা আপনি 3 বার বলবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তারপরে আপনি 7 বার এই দোয়াটা পাঠ করবেন। নবীজির শিখানো দোয়াটা, ব্যথার স্থানে হাতটা থাকবে। আমার সঙ্গে দোয়াটা পড়ুন এবং স্ক্যানের মধ্যে দোয়াটা লিখে দিচ্ছি, এই দোয়াটা আপনি 7 বার পাঠ করবেন। পড়ুন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আবারও বলছি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আবারও বলছি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। 7 বার পড়বেন। এখন যদি বুকে ব্যথা হয়, বুকে হাত রাইখা, ডান হাতটা রাইখা ব্যথার উপরে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তারপর আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। 7 বার পড়বেন দোয়াটা। তারপরে আপনার শেষ আমল। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি আমলটা করবেন চোখের ভালো হওয়ার জন্য, চোখের আমল। আর যে কোনো জায়গায় ব্যথা, আপনি ব্যথার আমলটিও করতে পারেন। এটা বোনাস হিসাবে আপনাদেরকে দিয়ে দিয়েছি। তাহলে আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলের চোখের পাওয়ার মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখুক, চোখের দৃষ্টিশক্তি এবং চোখের মধ্যে যত রোগ আছে আল্লাহ সবগুলো রোগকে ভালো করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আপনারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, আমি বুঝতে পারবো আপনারা দোয়ার জন্য আমিন লিখেছেন। অথবা যারা যারা এই আমলটি করবেন চোখের জন্য, তারা লিখবেন যে হুজুর আমি আমলটি করতে চাই। তাহলে আমি আপনার জন্য নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করব। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দির চোখের রোগগুলোকে ভালো করে দাও, চোখগুলোকে সবসময় ভালো রাখো। আপনাদের নামটা লিখবেন যে হুজুর অমুকের জন্য আমি আমলটি করতে চাই, বা আমার জন্য আমি আমলটি করতে চাই, বা আমার ছোট্ট ছেলের জন্য, ছোট্ট মেয়ের জন্য, অথবা আমি আমার চোখের জন্য ভালো হওয়ার জন্য আমলটি করতে চাই, আমার জন্য আপনি দোয়া করবেন। এভাবে লিখবেন। আমি আপনাদের জন্য কমেন্টসটা দেখে আমি দোয়া করব। আমার ভিডিওগুলো আমি নিজে এডিট করি, নিজেই সব কিছু করি, অন্য কেউ আমার কাজ করে দেয় না। এই ভিডিওগুলো আপলোড করা, ভিডিও রেকর্ডিং করা, ভিডিওর থাম্বনেল বানানো, সব কিছু আমি নিজে করি। কেউ আমার ভিডিও কোনো হেল্প করে না।
হেল্পিং হ্যান্ড নাই আমার ভিডিও এডিট করার জন্য বা কোনো কাজ করার জন্য। এই জন্য আমার প্রত্যেকটা কমেন্টস আমি দেখতে পাই, আমার দর্শক শ্রোতা আপনারা যারা কমেন্টসগুলো করেন আমি দেখতে পাই যে কে কি লিখলেন। হয়তো উত্তর দিতে পারি না সময়ের জন্য, কিন্তু মন থেকে দোয়া করি, আপনাদের জন্যও দোয়া করব। কে আমলটি করবেন, করতে চান বা ভালো লেগেছে, আপনি কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, অথবা হুজুর আমি আমলটি করতে চাই, দোয়া করবেন, এটা লিখবেন, আমি দোয়া করব। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, এবং শরীরের মধ্যে আল্লাহ যে নেয়ামতগুলো ভালো রেখেছে সব নেয়ামতগুলোকে আল্লাহ ভালো রাখুক সব সময়, মৃত্যুর আগ পর্যন্ত। নেয়ামতগুলো যে দিয়েছে আল্লাহ, চোখ, কান, নাক, মুখ এবং ভিতরে আল্লাহ তাআলা যত কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, কলিজা দিয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও। এই চোখ দিয়ে মক্কা মদিনা যাতে দেখতে পারে, আমি দেখেছি, তারাও যাতে সবাই দেখতে পারে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।